নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম ভাপা বা ডিম পোস্ত ভাপা। বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিম দিয়ে ডিম ভাপা তৈরি করব। আর এইভাবে একবার হাঁসের ডিম দিয়ে ডিম ভাপা তৈরি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমগুলোকে সেদ্ধ করার জন্য দেখুন কড়াইয়ে আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি জল, আর জলটা গরম হয়ে গেছে। অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। হাতা দিয়ে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। যদি হাত দিয়ে ছেড়ে দেওয়া হতো তাহলে ডিমগুলো ফেটে যেতে পারতো, কারণ জলটা গরম আছে, একটু উপর থেকে দিয়ে দিতে হতো। সেই জন্য আমি হাতা দিয়ে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক। ভাপা বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেব। নিয়েছি পরিমাণ মতো পোস্ত, এর সঙ্গে দিয়ে দেব হলুদ সর্ষে, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1 চামচের অর্ধেক মানে 1.5 চামচের মতো। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝালটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো মতো আদা। এবারে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আর এদিকে দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিলাম। এবারে ডিমগুলো নামিয়ে নিতে হবে। ডিমগুলোকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবারে চলে যাব ডিম ভাজতে। ডিম ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি ডিমগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ডিমটা ভেজে নেব। সব ডিমগুলো দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। নুনটা আমি অল্পই দিলাম, আবার নুনটা ব্যবহার করব, সেই জন্য। নুন হলুদ দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে ডিমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা অনেকটা তেল আছে, এই তেলটা একটু উঠিয়ে যে টিফিন বক্সে আমি ডিমটা ভাপাবো সেই টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর বাকি তেল যে রয়েছে কড়াইয়ে সেটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি ছোট সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে কেটে নিয়েছি। হালকা আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজটাও একদম লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, হালকা আঁচে পেঁয়াজটা ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। দেখুন কিছুক্ষণ পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর টমেটোটাও দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি।
এবারে নুন দিয়ে দেব। নুনটা আমি এবারে একটু বেশি করে দিচ্ছি পুরো ভাপাটার জন্য। নুনটা দেওয়ার পরে আর কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। টমেটোটা আর একটু গলে যাওয়া অবধি। টমেটো আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। টমেটো আর পেঁয়াজটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, আগে থেকে যে আমি কড়াই থেকে তেলটা উঠিয়ে রেখেছিলাম টিফিনের মধ্যে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো ভাজা। ভেজে রাখা পেঁয়াজ টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো মশলা দেব না, আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম ভাপা এইভাবে করলে খুব সহজেই হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর ডিমটা ছাড়ানোর সময় ডিমটা উঠে গেছিলো খোসাটা একটু, আর ওগুলোতে একটু একটু ডিম রয়ে গেছিলো, সেইগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ডিমগুলো। পোস্ত বাটার মধ্যে একটু ডিমগুলোকে ঘুরিয়ে নিতে হবে। এবারে আমি উপর থেকে সাজিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ডিমটা ভাপিয়ে নিতে হবে। ডিম ভাপানোর জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর একটা জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি 10 মিনিট ভাপিয়ে নেব, তাহলে হয়ে যাবে ডিম ভাপা। 10 মিনিট পরে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, আর সুন্দরভাবে ডিমটা ভাপানো হয়ে গেছে। উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, শুধু কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি, তাতেও কিন্তু কালারটা ভীষণ ভালো এসেছে। এইভাবে ডিম ভাপা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।